কোনো পোদ্দারি মুদ্দারি করিয়া হেডামি করে আমার লগে কেউ কোনো তেরামি করা পারবে না। আর বেশি চালাকি করবেন এখানে এমপি রে ফোন দেন আমার বেতন ফটর ফটর করবেন না। 4টা 5টা বাড়ি ওইটা আমারও আছে, 10-12টা প্লট ওইটা আমারও আছে। আপনি কমেটে আগেন, আমিও কমেটে আগে। একবারে ঠাটপাট কথা বেটা। এই আশুলিয়াতে সাভারে হুজুরদেরকে অনেকে বলে বিদেশি, বারাটিয়াদেরকে বলে ফকিন্নি। কয় কোটি টাকার মালিক হইছস বেটা? তোর বাড়ির ছাদে কয়দিন হেলিকপ্টার নামছে? আমার বাইতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো, নামে বেটা। আরে বেটা বিয়া করবি, মনের মতন বিয়া করবি, একটারে লুই বেটা জীবন পার করে দিবি। কি এর আবার ডাবলিং খোঁজ? মনের মতন বিয়া করবি। যে হুজুরা কয় 60টা বিয়া করতে, হ্যাঁ তুই কয়টা করছ? এটি আন্তাজে কর। 4 বিয়া করার সুন্নাত কই পাইছো? দেখা একটা দলিল। 60টা বিয়া করার সুন্নাত, নবী 60টা বিয়া করছে, কই পাইছো? এই যে ভুল ওয়াজ গিনাতে করস, হঠাৎ মার্কেট পাইয়া 28 বছর ধরে সুঙ্গা হুগাই। তোরাও ওয়াজ করস, আমি ওয়াজ করি। 2 দিন পরে ডায়াবেটিস ধরে। কি লেগে জানো? এই ভুল ওয়াজ করস। সাফা ভিত্তে জায়গা কি লেগে জানো? হারাম খাস, পরের ডার খাওয়া, দান্দায় খাও। আরে এই যে জুনায়েদ আল হাবিব সাহেবকে বুঝার পরের থেকে দেখতেছি, যেমন দেখছি তেমনই আছে। এগুলো হলো মর্দ মুজাহিদ, হারামের দণ্ডায় থাকে না। আর আমাদের দেশে কিছু আহে উড়াইয়া দুইরা ভয়, হঠাৎ মার্কেট পায়, যা ইচ্ছা তাই। একটা আলেম বলেন তো দেখি, রসুল 4টা বিয়ে করছে, কয়টা করছে? তাই তুই কইলি 11টা করবি, 4টা কষ্ট এত কি? ভাই আপনারা লড়াই করলে আমি কথা করবো না ভাই। আমি ভিন্ন ধরনের মানুষ, আমি খেতের ট্রেনে উড়ে আহি নাই। আপনি উবি ঢাকা, আমি উবি ঢাকা, এটা আমাগো আসুন। অতএব এখানে কোনো পোদ্দারি মুদ্দারি করিয়া হেডামি করে আমার লগে কেউ কোনো তেরামি করা পারবে না। আর বেশি চালাকি করবেন এখানে এমপি রে ফোন দেন আমার বেতন ফটর ফটর করবেন না। 4টা 5টা বাড়ি ওইটা আমারও আছে, 10-12টা প্লট ওইটা আমারও আছে। আপনি কমেটে আগেন, আমিও কমেটে আগে। একবারে ঠাটপাট কথা বেটা। এই আশুলিয়াতে সাভারে হুজুরদেরকে অনেকে বলে বিদেশি, বারাটিয়াদেরকে বলে ফকিন্নি। কয় কোটি টাকার মালিক হইছস বেটা? তোর বাড়ির ছাদে কয়দিন হেলিকপ্টার নামছে? আমার বাইতে বেটা বছরে যদি বলি প্রতিদিন হেলিকপ্টার নামবো, নামে বেটা। না কে কোন হানকার, বন্দুক নাই, গুলি মারে ঠাস ঠাস, একটাও মরে না, শিকার হয় না। পরে কয় কি হইল, সর্বনাশ। দেখবেন আবার আগে সাবার আসলে আওয়ার আগে তুমি কি আমাগো মঞ্জুর আলম রাজীবের চেয়ে বড় হয়ে গেছো নাকি? তুমি কি আমাগো ডাক্তার এনামুর রহমান সাহেবের সাথে বড় হয়ে গেছো নাকি? তো ওনাগো জিজ্ঞাসা করে লুঙ্গি পরা মফিজ আব্দুল খালেক কেঠা, তাহলে তো চান্দি গরম হয়ে যাবো। এই দুই একটা পালসার লইয়া গড়ো আর ফাও বেনসন সিগারেট টানো, সুতো খাও, গুছো খাও, মদও খাও, মাগিবাজি করো। আর হুজুরে দেখে বলো না কে কোন হাত দিয়া যায় বেটা, তোর ছাদের ভিতরে যেতে পারলে ঠেকাস, পারলে ঠেকাস, তোর নানির বাতারে ঠেকাস। আয় দেখি কেটা লাগবে, আয়। লুঙ্গি পরে আছি যে মফিজ মনে করিস না বেটা। ওয়াজ এখানে এখন এই ওয়াজ গুলা করা দরকার। আগে আগাছা পর গাছা একেবারে কুবায় ছাপ কইরা তারপরে নিরাপদে কোরআন হাদিসের কথা বলতে হবে। নালে দেখবি হোমরা চুমরাই কইব ওই ওয়াজ বন্ধ করো, এটারে কেটা দাও দিছে, তোর নানির বাতারে দাও দিছে।
কথা কয় না কেন? কথা জবাব দে। চলবো কি চলবো না? এই যে এটি কথা কব না মনে করবো এটি দালাল। খালি দেখতো কেটা জবাব দেয় না, এই দেখ কেটা জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবো এটা দালাল। মাইনকার নাকি 2 দিন ধরে রাজনীতি করা আর নেতা নেতা বাপ মারা। কথা কয় না? আজকাল ওয়াজ হইব, জব্বর ওয়াজ হইব। যদি খালি তোমরা থাকো, কেটা কেটা আছো, কেটা কেটা আছো, 2 হাত তুই আল্লাহকে দেখাও। আল্লাহ দেখ তুই কেটা হাত তোলে নাই, যেইটা হাত তোলে নাই ওইটা মনে হয় ওই গ্রুপের লোক। আল্লাহ তুই দেখে রাখ, আল্লাহ কেটে হাত তোলে নাই। আমরা সবাই হকের পক্ষে, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হাত নামা। রাস্তা পরিষ্কার করলাম, কেউ যেন জিগে বা সাহস না পায়। আর জিগালি তো বোঝি খবর আছে। পিছনে তাক না থাকলে কি এমনি কই? আবার এই যে এরা যে এটা তো আমার একটা চরম বন্ধু, চরম বন্ধু। এডি অনেক আছে, এটি দেখবা যে কামাই করবার আছে, আগাও নিব না, গোড়াও নিব না, মাঝখান খান করবো। সন্ত্রাসীর মতন ডাইলগ দিয়ে গেলেন আশুলিয়াতে এসে আব্দুল খালেক শরীয়তপুরী। ওগো কামাই হয়ে গেছে। এই বেশি দাঁড়াবি না। বাহ, আমি কি সন্ত্রাসীর মতন কথা কইছি? এটা সন্ত্রাসীর মতন কইছি? আমাদের সাথে সন্ত্রাসী ভাব দেখাবেন না। হুজুররা সন্ত্রাস না, হুজুররা আছে বিদায় এখনো দুনিয়া আছে। আপনি রাজনীতি কোনটা করেন করেন গা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে আমাকে মাথা ব্যথা নাই। কিন্তু আপনি রাজনীতি দোহাই দিয়ে আলেম ওলামাকে আঙ্গুল উঁচু করে কথা কইবেন, একটু ধুতি পাঞ্জাবি পরে আপনি খুব মোশান করবেন, আপনাকে চিন্তা করবেন আপনি সপ্তাহে একদিন ধুতি পাঞ্জাবি পরেন হাওলাত করে, আর হুজুররা প্রতিদিন ধুতি পাঞ্জাবি পরে। তাহলে কোনটার দাম বেশি, প্রতিদিনেরটা না সপ্তাহে একদিন? প্রতিদিন পাইজাম চাউলের ভাত খায়, আর তুমি একদিন পাইজাম চাউলের ভাত খেয়ে আজকে আমি ভাত খাইলাম একেবারে বাসমতি ফেল। আমাকে এক হুজুর মরে গেছে জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহি। একদিন লোকেরা কইতেছে হুজুর পেঁয়াজের যে দাম বাড়ছে, তেলের যে দাম বাড়ছে, হুজুরে দাঁত খুঁজতেছে, কইতেছে পেঁয়াজের দাম 1000 টাকা কেজি হইলি কি? কে কয় আমার ভাই তো পেঁয়াজ কিনে লাগে না, আমি তো প্রতিদিনই মানুষের ভাই খাই। আল্লাহ আমার খাওয়া কথা বলছে কিনা? তো তেলের কেজি যদি 2000 টাকা হয়, তা আমাকে হুজুর গো কি? হুজুরা না খায়া থাকবো না, হুজুরা না খায়াও থাকবো না, আবার খাটের জাজিমের নিচে তেলের গ্যালন বইরা থুইয়াও দিব না। হুজুরদেরকে আল্লাহই খাওয়াইব কোরআন হাদিসের বরকতে, ওলি আল্লাহর বরকতে, নবীজির মহব্বতের বরকতে। ঠিক কি না? রাগ করবার লইছেন, বেজার হইছেন, একটু ঘুম ভাঙাইলাম আর কি। আপনারা তো আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত আছে সবার হায়াত বাড়ায় দেন, হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা রোগী আছে সুস্থ করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত ঘরে ঘরে শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নবীর উসিলায় কবুল করে নেন। আচ্ছা, কষ্ট না নিলে কারা কারা শেষ পর্যন্ত এই মদিনার পাগলের সাথে মোনাজাত করে যাইবেন, একটু 2 হাত তুলে একটু দেখান তো বাজান। এবার একটু ডান বাম নাড়াচাড়া দেন, জোরে জোরে নাড়েন। এবার আল্লাহু আকবার শব্দটা উচ্চ আওয়াজে বলেন, আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান।